সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। এখন যে বিষয়টা নিয়ে বলবো যে যারা রেগুলার এয়ার ট্রাভেল করেন তারা দেখবেন যে উড্ডয়নের পূর্বে এবং অবতরণের পূর্বে কেবিন ক্রুরা লাইটটাকে আস্তে আস্তে ডিম করে দিচ্ছেন। সেটা তিনটি কারণে আপনাদের আমি বলবো। সেটা এখানে দেখা যাচ্ছে যে কেবিন ক্রুরা যখন ব্রাইট লাইট দিয়ে চেক করতেছে সবার সিট বেল্ট বাঁধা আছে কি না, সামনের খাবারের ট্রেটা আছে কি না, বা দুই সিটের মাঝখানে কোনো ব্যাগেজ রেখে অবস্টাকল করা আছে কি না ইত্যাদি দেখার পরে উড্ডয়নের পূর্বে এবং অবতরণ আগে যে আস্তে আস্তে করে লাইটটাকে ডিম করে দিচ্ছে। সেটা হচ্ছে তিনটি কারণ। একটা হচ্ছে প্রধান হচ্ছে আই অ্যাডাপ্টেশন, মানে চোখ তার আলোকে মানানসই করে নেবেন। দ্বিতীয়ত হলো ইমার্জেন্সি লাইট ভিজিবিলিটি, অর্থাৎ ইমার্জেন্সির সময় যেসব এক্সিট দিয়া আপনাদের বের হতে হবে সেই এক্সিট সাইনগুলো যাতে ভালোভাবে দেখা যায়। আরেকটা হচ্ছে আউটসাইড ভিজিবিলিটি, বলছে যে আউটসাইড ভিজিবিলিটি মানে অন্ধকার থেকে বাইরের দিকের দৃশ্যটা খুব ভালোভাবে দেখা যায়। এখানে টেক অফ করতেছে যে সামনে যে ক্যাপ্টেন বা ফার্স্ট অফিসার ককপিট থেকে যে রানওয়ের দৃশ্যটা ভালোভাবে দেখা যায়। ইভেন ককপিটের লাইটও ডিম করে, ভিতরের কেবিনের লাইটটাকে ডিম করে রাখা হয়। এখানে যে মোটামুটি ডিম আলোতে যে কেবিনের দৃশ্যটা সেটা দেখা যাচ্ছে। আরেকটি কারণ কোনো এয়ারক্রাফট হতে পারে, সেটা হচ্ছে যে পাওয়ার লোড ম্যানেজমেন্ট। বলছে দো নট দ্য প্রাইমারি রিজন, ডিমিং লাইটস ক্যান অলসো স্লাইটলি রিডিউস ইলেকট্রিক্যাল লোড ডিউরিং ক্রিটিক্যাল ফ্লাইট ফেজ, অর্থাৎ ক্রিটিক্যাল ফ্লাইট ফেজে কিছুটা পাওয়ার সেভ করে সেই কথাটা বলছে। এখানে যদি ভিতর থেকে বাইরের দৃশ্যটা যে কতটুকু সুন্দরভাবে দেখা যাচ্ছে সেটি দেখানো হচ্ছে। পরবর্তীতে কেবিন ক্রুরা দেখাবে যে ডেমনস্ট্রেশন দেন, সবাই দেখবেন যে হাত দিয়ে ইশারা করতেছে কোথায় ইমার্জেন্সি এক্সিটগুলো আছে, লোকেশনগুলো মার্কিং করে দেওয়া হয়। সিট বেল্ট বাঁধা, অক্সিজেন সহ সব কিছু মোটামুটি ডেমনস্ট্রেশন দেওয়া যায়। পরবর্তীতে কিছু ডেফিনেশনের কথা বলছে যে এখানে যে ডিমিং দ্য লাইটস অ্যান্ড রেজিং দ্য শেডস আর অলমোস্ট নেভার নেসেসারি, বাট ইন কেস অফ এ ডিজাস্টার বোথ ক্যান বি লাইফ সেভিং প্রিকশন, অর্থাৎ এটা যে খুব জরুরি তা না, কিন্তু ইমার্জেন্সির সময় এটা আপনার জীবন বাঁচাতে পারে সেই কথাটা বলছে। এখানে বলছে ইন এ ক্রাইসিস ইট ইজ গোয়িং টু বি ইজিয়ার টু সি দ্য ইমার্জেন্সি লাইট লাইনিং দ্য আইলস অ্যান্ড এক্সিস্ট ইন অ্যান অলরেডি ডার্ক কেবিন, অর্থাৎ যে আলো নিবানো বা ডার্ক কেবিনে থাকে এক্সিট লাইটগুলো তো দেখতে পারবেন। আর হচ্ছে যে ফ্লোর প্রক্সিমিটি লাইট, আপনারা যারা আইল সিটে বসবেন তারা দেখবেন যে বাম দিকে, এটা অবশ্য দেখা যায় না, ঠিক এটা দেখা যাবে তখন যখন এয়ারক্রাফটের কোনো আপনার পাওয়ার থাকবে না বা কোনো ইমার্জেন্সি হবে, তখন ফ্লোরের এই লাইটগুলো জ্বলবে। অর্থাৎ যদি কেবিন অন্ধকার হয়ে যায় আপনি তো দেখতে পাবেন না মাস কেবিন থেকে এক্সিটটা কোন দিকে। তখন যদি আপনারা ক্রল করে শিশুর মতো হামাগুড়ি দিতে থাকেন তখন একসময় যখন লাইটটা আপনাকে এক্স্যাক্টলি যে এক্সিট আছে সেই এক্সিটে আপনাকে নিয়ে যাবে, ফ্লোর প্রক্সিমিটি লাইট। আর এখানে বলতেছে টেক অফ অ্যান্ড ল্যান্ডিং আর দ্য মোস্ট ক্রিটিক্যাল ফেজ অফ ফ্লাইট অ্যান্ড ডিমিং দ্য লাইট অ্যালাউ প্যাসেঞ্জার আইস টু অ্যাডজাস্ট মোর কুইকলি ডিউরিং অ্যান ইমার্জেন্সি ইভ্যাকুয়েশন। এই যে আই অ্যাডাপ্টেশন বা চোখের অভিযোজন, সেটাকে বলা হচ্ছে যদি হঠাৎ করে কোনো জরুরি অবস্থা তৈরি হয় এবং যাত্রীদের বাইরে বের হতে হয়, তাহলে রাতের অন্ধকারে চোখে যাতে দ্রুত আলোতে অভ্যস্ত হয়ে পরিস্থিতি সামলে দিতে পারে সেজন্য আগে আলো কমিয়ে চোখকে বাইরের আলোর সাথে খাপ খাইয়ে নিতে সাহায্য করে। আরেকটা হচ্ছে যে ফ্লোর প্রক্সিমিটি লাইটও আপনাকে পেতে সাহায্য করে। এখন দেখা যাক চোখের গঠন সম্বন্ধে নিয়ে কিছুটা আলাপ করি। ডিম লাইটের যে পিউপিল বা ঠিক কালো মণিটা আছে তার অবস্থান দেখতে পারবেন। বলতেছে রেডিয়াল মাসল কন্ট্রাক্ট, পিউপিল ডাইলেশন, আর হচ্ছে এটা ব্রাইট লাইটে কীরকম হয় আর ডিম লাইটে কীরকম হয়, দুইটার আপনার আকৃতি বলা আছে। এটা হচ্ছে যারা আই সার্জন বা চোখের ডাক্তার তারা বেশি ভালো করে বলতে পারবে। আর নিচে লেখা আছে সার্কুলার মাসলস কন্ট্রাক্ট, পিপল কন্ট্রাকশন। ব্রাইট লাইটে কী অবস্থা হয়, এখানে একটা হিউম্যান আইস সাইজ অফ দ্য পিপল ইন দ্য ডার্ক ইন দ্য ব্রাইটলি লাইট প্লেস। একটা জিনিস সেটা হচ্ছে যে যারা গাড়ি চালান তারা দেখবেন যে আপনার কেবিনের ভিতরে, গাড়ির ভিতরে যদি ব্রাইট আলো থাকে তাহলে কিন্তু চালাতে অসুবিধা হয়। তখন করা হয় কি যে কেবিনের ভিতরে বা গাড়ির ভিতরে সাধারণত আমরা লাইট ফুল অফ করে রাখি যাতে
বাইরের লাইটটা ভালো করে দেখানো যায় এবং চোখের অ্যাডজাস্টমেন্ট হয়। আমি নিজেও যদি রাতে বেলা ভিতরে লাইট জ্বালানো থাকে তা ড্রাইভিং করতে আমার অসুবিধা হয়। এই যে চোখের অ্যাডাপ্টেশনটা, সেই অ্যাডাপ্টেশনটা হচ্ছে প্রাইমারি রিকোয়ার্ড এই আলো কমিয়ে দেওয়ার জন্য, যাতে হঠাৎ করে মানে বাইরের দৃশ্যটা আপনি ভালোভাবে দেখতে পারেন, এক্সিট লাইটটা আপনি দেখতে পারেন, ফ্লোর প্রক্সিমিটি লাইটটা দেখতে পারবেন। এই অ্যাডাপ্টেশনের জন্য কিন্তু সময় দরকার চোখ। এখন এই আই অ্যাডাপ্টেশন সম্বন্ধে বলছি, সেটা হচ্ছে ব্রাইট টু ডিম। যদি ব্রাইট থাকে সেখানে ডিম অবস্থায় যেতে বলছে দিস প্রসেস ইজ স্লোয়ার, ইট ক্যান টেক 20 to 30 minutes ফর ইউর আইস টু ফুলি অ্যাডাপ্ট টু দ্য ডার্কনেস আফটার বিং ইন ব্রাইট লাইট। যদি ব্রাইট লাইটে থাকে সো ডার্কের মধ্যে অ্যাডজাস্ট করতে 20 থেকে 30 মিনিট সময় লাগে। অর্থাৎ আপনি যদি আপনার ওয়াশরুম থেকে খুব ব্রাইট অবস্থায় আপনার বেডরুমে হঠাৎ করে প্রবেশ করেন তাহলে প্রাথমিক অবস্থায় কিন্তু কিছু দেখতে পারবেন না। বলছে হাউএভার সিগনিফিক্যান্ট অ্যাডাপ্টেশন হ্যাপেন্স ইন দ্য ফার্স্ট 5 to 10 minutes, মানে সে দৃশ্যমান অ্যাডাপ্টেশন হয় 5 থেকে 10 মিনিটের মধ্যে, হুইচ ইজ ওয়াই কেবিন লাইটস আর ডিম বিফোর ল্যান্ডিং অ্যান্ড টেক অফ। কেন এই টেক অফ ল্যান্ডিংটাতে আগে ডিম করা হয়। আর হচ্ছে ডিম টু ব্রাইট লাইট অ্যাডাপ্টেশন, বলছে দিস প্রসেস ইজ মাচ ফাস্টার। ডিম থেকে যদি ব্রাইটে যেতে হয় চোখের যে পিপুল বা মনিটা আছে বা চোখের গঠনটা আছে এটা খুব দ্রুততার সাথে ঘটে। বলছে ইউর আইস টিপিক্যালি অ্যাডাপ্ট টু ব্রাইট লাইট ইন এ ফিউ সেকেন্ডস টু এ কাপল অফ মিনিটস, মানে কিছুক্ষণের মধ্যে চোখটা অ্যাডাপ্ট করতে পারে। বলছে দিস ইজ ওয়াই সেফটি প্রসিডিউর prioritized, helping passengers adjust to darkness first. It takes longer and is more critical in emergencies. তাহলে প্রধান কারণটাই বোঝা যাচ্ছে যে চোখের অ্যাডজাস্টমেন্টের জন্য এবং যাতে অন্ধকারের মধ্যে এক্সিট লাইটগুলো খুঁজে পাওয়া যায় কোথা থেকে বের হবেন। একটি কথা বলে না ভালো যে আমাদের যে কোনো ইমার্জেন্সির সময় যত প্যাসেঞ্জারে হোক, সেটা এয়ারবাস 380 হোক, 777 হোক বা আপনার 737 হোক, 90 সেকেন্ডের মধ্যে সমস্ত যাত্রীদের বের করে দিতে হবে। এটা কেবিন ক্রুরা সম্পূর্ণভাবে ট্রেনিং নেন এবং সবগুলো এক্সিট যে সার্ভিসেবল হবে তা না। যদি কোনো কারণে কোনো ইমার্জেন্সি হয় এমনও হতে হবে বাম দিকে কাত হইলে বাম দিকে সবগুলো এক্সিট বন্ধ থাকবে, ডান দিকে এক্সিট খোলা থাকবে। অর্থাৎ 50% অফ দ্য এক্সিটের দিয়ে সমস্ত যাত্রীদের 90 সেকেন্ডের মধ্যে বের করারটা হচ্ছে অতি জরুরি। সেটা কয়েকটি এয়ারক্রাফটের দুর্ঘটনা থেকে আপনারা দেখতে পারবেন যে কত দ্রুত প্যাসেঞ্জারকে বের করে দেওয়া হয়। এই যেটা হচ্ছে পিপল মানে ঠিক যে আইডিস এবং পিপল বা চোখের মনির যে ফাংশন রিলেটেড আই কন্ডিশন এগুলো সব বলা আছে। আর এই চিত্রে যেটা আমি আগেই বলছিলাম যে কেবিন ক্রুরা উজ্জ্বল আলোতে সবাইকে কোন দিকে এক্সিট আছে, কিভাবে বের হবে, এক্সিটের পজিশনগুলোটা সবগুলোই বলে দেওয়া হয়। এই যে চিত্রটা হচ্ছে যে আস্তে আস্তে ডিম করা অবস্থায় আসছে। এই যে উপরে দেখতে পাচ্ছেন এক্সিট লাইটগুলা, অর্থাৎ এই ডান দিকে এক্সিট আছে, বাম দিকে এক্সিট আছে। এখানে আরেকটু এটাও একটা মোটামুটি আরেকটি এয়ারক্রাফটের যে ডিম অবস্থাতে কিভাবে থাকে কেবিনে সেটা বলা হয়েছে। এই যে এক্সিট লাইটগুলো দেখতে পাচ্ছেন, এই এটা এক্সিট লাইটগুলা এটা হচ্ছে জানালাতে খুলে জানালাতে প্যাসেঞ্জার বের হয়। এই যে এক্সিট সবটাতে ব্রাইটের থেকে ডিম আলোতে ভালো করে ভিজিবল হয়। এখানে আরেকটা এক্সিট দেখতে পাচ্ছেন সাইন কেবিনের মাঝখানে, অর্থাৎ বাম দিক দিয়েও আপনি বেরোতে পারবেন, ডাইন দিক দিয়ে বেরোতে পারবেন, যেটা উজ্জ্বল আলোতে এতটা দৃশ্যমান হবে না। এখানে আরেকটি এয়ারক্রাফটের এক্সিট লাইটও দেখানো হয়েছে, এরও করা যাচ্ছে ডান দিকে বাম দিকে। বলতে আমাদের 50% অফ দ্য এক্সিট দিয়ে সমস্ত যাত্রীকে 90 সেকেন্ডের মধ্যে বের করে আনাটা হচ্ছে উত্তম কাজ বা আনতে হবে, এটাই ট্রেনিং দেওয়া হয়। এই যে এক্সিট লাইটগুলো মার্কিং করা হচ্ছে, এই কম আলোতে বাইরের দৃশ্যটা কত সুন্দর দেখা যায় সেটা ভিতর থেকে বাইরের দিকে দেখতে পারবে এবং বাইরের থেকেও যারা উদ্ধারকারী দল তারা কেবিনের অবস্থাটা দেখতে পারবেন। এই যে বামের চিত্রটা বলে ফ্লোর প্রক্সিমিটি লাইট। ফ্লোর প্রক্সিমিটি হইল যে কোনো কারণে ইলেকট্রিসিটি টোটাল ফেল করে যায়, তাহলে এটা ব্যাটারি প্যাক আছে, সেই প্যাক থেকে এই যে ফ্লোরের প্রক্সিমিটি লাইটটা আপনারা দেখবেন
যাতে আপনি এটা যদি হামাগুড়ি দিয়ে আস্তে আস্তে আগাতে থাকেন তাহলে একসময় দেখবেন এটা শেষ হয়েছে, যেখানে শেষ হয়েছে ঠিক ওই জায়গাটার মধ্যেই আপনারা এক্সিটের সন্ধান পাবেন। এই ফ্লো প্রক্সিমিটি লাইট সম্বন্ধে বলা আছে। আমি বেশ কয়েকটি ভিডিওতে দেখেছি যে অনেকে বলছেন যে এটা টেক অফের সময় এয়ারক্রাফটের প্রচুর পাওয়ার দরকার হয়, ইলেকট্রিসিটি দরকার হয়, সেই জন্য নাকি এটাকে ডিম করে রাখা হয় এবং এটা ক্যাপ্টেন বা পাইলট এটা কন্ট্রোল করেন ককপিট থেকে। সেটা আদৌ ঠিক না। ক্যাপ্টেন বা পাইলট বা ক্যাপ্টেন বা ফার্স্ট অফিসার কেবিন লাইটটা কন্ট্রোল করে না, কেবিন লাইটটা সম্পূর্ণ কন্ট্রোল করেন কেবিন ক্রুরা ভিতর থেকে। আমি এখন ভিডিওর শেষ পর্যায়ে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।